আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। দিন ধরে ইচ্ছে ছিল একটি ট্যুরে যাওয়ার, কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। ঈদ উপলক্ষে কোথাও তেমন একটা যাওয়া হয় নাই। সেই উপলক্ষে একটা ট্যুরিস্টদের সাথে অ্যাড হয়ে গেলাম। আমাদের ট্যুরটা হচ্ছে যে বাংলাদেশ ভারত সীমান্ত, রামগড় চা বাগান, গুলিয়াখালী, তার মধ্যে আমাদেরকে আরো একটি জায়গায় অ্যাড করা হয়। এটি হচ্ছে মহামায়া লেক। সংক্ষিপ্ত এই ট্যুরটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি প্রকৃতি প্রেমীদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রথমেই আমরা চলে গেলাম বাংলাদেশ ভারত সীমান্তে। সেখানে যাওয়ার পরে বিজিবিদের থেকে অনুমতি নেওয়ার পরে আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার পরে যে যার মতো ছবি ভিডিও নিয়ে ব্যস্ত। তো তারপরের উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম। কিছুটা পথ যাওয়ার পরেই আমরা চলে আসলাম চা বাগান। এটা হচ্ছে যে রামগড় চা বাগান। অনেকটা এরিয়া নিয়ে এটা চা বাগান। চা বাগানটি দেখতে অনেকটাই সুন্দর মনে হচ্ছিল যে আমি বারবার হারিয়ে যাচ্ছি কোথাও। চলে আসলাম মহামায়া লেক। যদিও এটি আমাদের ট্যুরের মধ্যে ছিল না, বাড়তি অ্যাড করা হয়েছিল, কিন্তু এটিও অসাধারণ ছিল। এখানেই আমরা গোসল, নামাজ এবং খাওয়া দাওয়া শেষ করে পরের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই। ফাইনালি আমরা চলে আসলাম গুলিয়াখালীর কথা আর কি বলবো, এতটাও অসাধারণ। এখানে যদি না যান তাহলে বুঝতেই পারবেন না যেটা কতটা ভালো লাগার মতো জায়গা। আপনি একবার গেলেই বারবার যেতে ইচ্ছে করবে। কাটা সুন্দর হচ্ছে, এগুলো কে লিখছে? কি লিখছে এটা? কি লিখছে এটা বলো তো? তোমারটা সুন্দর। এই মুহূর্তটা যে কতটা ভালো লাগার ছিল সেটা আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। এতটা ভালো লাগার ছিল এই মুহূর্তটা। সবাই সবার মতো করে ছবি ভিডিও এগুলোতেই ব্যস্ত আছে। আর এতটা ভালো লাগার মুহূর্তগুলো ছিল, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ইনশাআল্লাহ ভালো থাকবেন, দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। ইনশাআল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।